আপনার চ্যানেলে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু একটা, দুটো, 5টা কি 10টা এর বেশি ভিউ আসে না। আর আপনি যদি নতুন চ্যানেল খুলেছেন, আপনার চ্যানেলে যদি এই সেটিংসগুলো না করা থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসবে না। আপনি যে চ্যানেলটা খুলেছেন, এই চ্যানেলে ভিডিও আপলোড করছেন, কিন্তু আদৌ কি ইউটিউব অ্যালগরিদম জানে আপনার চ্যানেলের ক্যাটাগরি কী, আপনার চ্যানেলের ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় ভিডিওটা বানান সেই ভাষাটা কি, আপনি যে ভাষায় ডিসক্রিপশন বক্সটা লেখেন সেই ভাষাটা কি, আর আপনার চ্যানেলটা কোন কান্ট্রির বা কোন দেশের, আদৌ কি এটা ইউটিউব অ্যালগরিদম কি জানে? এইগুলি যদি ইউটিউব অ্যালগরিদম না জানতে পারে, তাহলে আপনার চ্যানেলে ভিউ কোথা থেকে আসবে? ধরে নিন আপনি গেমিং ভিডিও আপলোড করেন, কিন্তু যারা গেমিং ভিডিও পছন্দ করে না, ইউটিউব অ্যালগরিদম তাদের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করলো। এখানে কথা হচ্ছে তারা কি ভিডিওটা আদৌ দেখবে? এই জন্যে আপনার সেটিংসগুলো ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু ভিউ আসবে না। কারণ হচ্ছে আপনার যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করেন, সেই সেম ক্যাটাগরির ভিডিও যারা দেখে তাদের কাছে যদি আপনার ওই ভিডিওটা সাজেস্ট না করে ইউটিউব অ্যালগরিদম, তাহলে কিন্তু ভিউ আসবে না। আর তারা কিন্তু তখনই দেখবে যখন সেম ক্যাটাগরির ভিডিও যারা দেখে তাদের কাছে যখন আপনার ওই ভিডিওগুলো সাজেস্ট করবে ইউটিউব অ্যালগরিদম। এই সেটিংসগুলো করার জন্য সবার প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। তার জন্য আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি। তো চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তো আমি আমার এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বারে তোমরা সার্চ করবে, এখানে সার্চ বারে সার্চ করবে studio.youtube.com। কোনো স্পেস ছাড়াই কিন্তু তোমাদেরকে এটা সার্চ করতে হবে। তো এটা সার্চ করবে, সার্চ করলে তোমাদের কাস্টম সাইজে তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। আর তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি পেজটা কাস্টম সাইজে ওপেন কিন্তু হবে না যদি এখানে যে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে কোনো এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এই যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে এই ডেস্কটপ মোডে এটা কিন্তু অন হবে না, এখানে যদি টিক মার্কটা না দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে তোমরা টিক মার্কটা দিয়ে নেবে সবার আগে। তো এখানে আমি তারপরে যে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার জন্য এখানে নিচে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছ ছোট, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ডিফল্ট, এই যে এই আপডেট ডিফল্ট একটা অপশান আছে, এই অপশানের মধ্যে চলে আসবে। এখানে আসার পরে এই যে অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করবে, এই যে অ্যাডভান্স সেটিংস। তো এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে ইউটিউব লাইসেন্স, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজ, তোমাদের এখানে যে ডিসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজ থাকবে, তোমরা কোন ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই দেখো। তো এখানে এই যে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমাদের ভিডিও যে ল্যাঙ্গুয়েজ তোমরা যে ভাষা ব্যবহার করছো আর কি, ঠিক আছে, সেই ভাষায় কিন্তু এখানে দিতে হবে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মানে টাইটেল এবং ডিসক্রিপশনে যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা সিলেক্ট করতে হবে, যেটা ভাষার তোমরা ব্যবহার করছো, ঠিক আছে। এই দুটি সিলেক্ট করার পরে আর কিছু লাগবে না। এটা যে আছে লাইসেন্স, ঠিক আছে, এটা ইউটিউব লাইসেন্সই রেখে দেবেন, ঠিক আছে। আর এখানে যে আমার ক্যাটাগরি, ঠিক আছে, এইগুলো সেটিংসগুলো করার পরে এখানে সেভ করে দেবে। এখানে এই যে সেভ অপশান আছে, এই যে এখান থেকে তোমরা এটা সেভ করে দেবে। সেভ করে দিলে তোমাদেরকে এটা সেভ হয়ে যাবে। তখন ইউটিউব বুঝতে পারবে যে চ্যানেলটা কোথাকার চ্যানেল, আদৌ মানে